চলতি বছর এসএসসি ও সমমানের কিছু পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে, আবার কিছু পরীক্ষা বাতিল করা হয়েছে। অনুষ্ঠিত পরীক্ষাগুলোর উত্তরপত্র মূল্যায়ন করে ফল তৈরি করতে হবে, আর বাতিল হওয়া পরীক্ষাগুলোর ফল তৈরি করা হবে পরীক্ষার্থীদের এসএসসি ও জেএসসি বা সমমান পরীক্ষার ফলাফলের উপর ভিত্তি করে। এ কারণে ফলাফল নিয়ে দুশ্চিন্তায় 14.5 লাখ পরীক্ষার্থী ও তাদের অভিভাবকরা। কবে নাগাদ ফল প্রকাশ করা হবে তা জানতেও উদ্গ্রীব তারা। ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড সূত্রে বলছে, শিক্ষার্থীরা এবার ফলাফল নিয়ে বেশি উদ্বিগ্ন। তাদের উদ্বেগের মধ্যে রাখতে চায় না কর্তৃপক্ষ, সেজন্য দ্রুত ফল প্রকাশে কাজ করছেন তারা। বোর্ডের কর্মকর্তাদের ভাষ্যমতে, আগামী সপ্তাহে ফলাফল প্রকাশের প্রস্তাবনায় শিক্ষা মন্ত্রণালয় অনুমোদন দিলে অক্টোবরের মাঝামাঝি সময়ে ফল প্রকাশ সম্ভব হবে। প্রস্তাব অনুমোদনে দেরি হলে ফল প্রকাশ আরও পিছিয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে। জানা গেছে, এসএসসি ও সমমান পরীক্ষার ফলাফল কিভাবে তৈরি করা হবে তা একটি প্রস্তাবনা সেপ্টেম্বরের প্রথম সপ্তাহে শিক্ষা মন্ত্রণালয়ে পাঠিয়েছে শিক্ষা বোর্ডগুলোর মোর্চা আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি। সেখানে বাতিল হওয়া পরীক্ষাগুলোর জন্য এসএসসির 75% নম্বর এবং জেএসসির 25% নম্বর সমন্বয় করে গ্রেডিং পদ্ধতিতে ফল তৈরির প্রস্তাব করা হয়েছে। সেই প্রস্তাবনা এখনও অনুমোদন হয়ে বোর্ডে আসেনি। সেটা হাতে পেলে আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি ফল প্রকাশের সম্ভাব্য তারিখ শিক্ষার্থীদের জানাতে পারবে। শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ সূত্র জানায়, ফলাফল তৈরির প্রক্রিয়া ঠিক করতে যে প্রস্তাবনা দেওয়া হয়েছে তা নিয়ে কাজ করছে মন্ত্রণালয়। শিগগির তাতে অনুমোদন দেওয়া হবে। আগামী সপ্তাহের শুরুতে প্রস্তাবনা অনুমোদন হতে পারে। ডেস্ক নিউজ, মিডিয়া এক্সপ্রেস।